আসসালামু আলাইকুম। আজকে আমরা 41তম BCS এর সাধারণ বিজ্ঞান অংশ নিয়ে পড়াশোনা করব। আমাদের চ্যানেলে আপনাদের জন্য প্লেলিস্ট রয়েছে, যেখানে আপনাদের জন্য এমনভাবে পড়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। আজকে যারা প্রথমবার এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট, কাইন্ডলি চ্যানেলটিকে ভিজিট করবেন। আপনাদের জন্য আমাদের প্রাইমারি জব সলিউশন, ইয়ার বেসড জব সলিউশন এবং BCS এর সাবজেক্ট বেসড প্লেলিস্ট রয়েছে। সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে আপনারা শুনে আপনাদের জব সলিউশনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তাই আমি আশা করছি আজকে যারা প্রথমবার এসেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে দিবেন, যাতে করে যখনই নতুন ভিডিও আসবে আপনারা দেখে পড়ে নিতে পারবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়াটা শুরু করি। গ্রাফিন। গ্রাফিন কার বহুরূপী? কার্বনের। গ্রাফিন কার বহুরূপী? কার্বনের। গ্রাফিন কার বহুরূপী? কার্বনের। যদি কোনো মৌল ভিন্ন ভিন্ন রূপে থাকতে পারে তার এ ধর্মকে বহুরূপতা বলে। কার্বন একটি বহুরূপী মৌল। গ্রাফাইট, হীরা, গ্রাফিন ইত্যাদি কার্বনের রূপভেদ। গ্রাফিনের স্বচ্ছতা কাচের মতো, এটি ইস্পাতের চেয়ে 100 গুণ দৃঢ় এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। সো গ্রাফিন কার বহুরূপী? কার্বনের। আর কার্বনে আমার আরো কিছু বহুরূপীতা আছে, তা হচ্ছে গ্রাফাইট, হীরা। 100 ওয়াট এবং বৈদ্যুতিক বাল্ব আমার 1 ঘন্টা করে চললে শক্তি ব্যয় হয় কত? সো এখানে ক্ষমতা হচ্ছে আমাদের কত? 100 ওয়াট। ক্ষমতা P হচ্ছে আমাদের 100 ওয়াট। টাইম হচ্ছে 1 ঘন্টা। সেটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে 3600 সেকেন্ড হবে, মানে 60 × 60। মানে প্রথমে যদি আপনি ঘন্টা থেকে মিনিটে কনভার্ট করেন তাহলে 60 মিনিট, এবং 60 মিনিট থেকে যদি আবার সেকেন্ডে কনভার্ট করেন তাহলে আবার 60, সো তখন 3600 সেকেন্ড হয়। তো ব্যয়িত শক্তি হচ্ছে আমাদের ই, যেহেতু আমাদের ব্যয়িত শক্তিটাই বের করতে বলছে। এই যে দেখেন এখানে বলছে শক্তি ব্যয়, সো ব্যয়িত শক্তিটা বের করতে বলছে। আর ই ইকুয়ালস টু হচ্ছে আমাদের কি? PT, অর্থাৎ পাওয়ার আর টাইম। পাওয়ার কত? পাওয়ার হচ্ছে আমাদের 100 ওয়াট আর টাইম হচ্ছে আমাদের 3600 সেকেন্ড। তো আমাদের ব্যয়িত শক্তিটা হচ্ছে আমাদের 36,000 জুল। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের ব্যয়িত শক্তি। ই ইকুয়ালস টু PT, 36,000 জুল। হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী, আর্টারি। হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী, আর্টারি। হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী, আর্টারি। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি, টাংস্টেন। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি, টাংস্টেন। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি, টাংস্টেন। নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? COD গ্রেটার দেন BOD। নদীর পানির ক্ষেত্রে সত্য COD গ্রেটার দেন BOD। নদীর পানির ক্ষেত্রে সত্য COD গ্রেটার দেন BOD। COD ও BOD উভয় পানি দূষণ মাত্রা প্রকাশ করতে ব্যবহৃত হয়। যে কোনো পানি COD এর মান BOD অপেক্ষা বেশি হয়, কেননা পানিতে উপস্থিত শুধু জৈব বস্তুতে ভাঙতে প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদা হলো BOD। অপরদিকে সকল জৈব এবং অজৈব দূষক তা অণুজীব দ্বারা পচনযোগ্য হোক বা না হোক, তাদের রাসায়নিকভাবে সম্পূর্ণরূপে জারিত করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তা উক্ত পানি COD বলে। সুতরাং একই পানির CODর মান এবং BODর মান অপেক্ষা বেশি হবে, মানে একই পানির CODর মান BOD মানের অপেক্ষা বেশি হবে। সো নদীর পানির ক্ষেত্রে কি সত্য? COD গ্রেটার দেন BOD। পাথফাইন্ডার মঙ্গলে অবতরণ সাল হচ্ছে 1997। পাথফাইন্ডার মঙ্গলে অবতরণ করে 1997 সালে। পাথফাইন্ডার মঙ্গলে অবতরণ করে 1997 সালে। আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? দূরত্ব। আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? দূরত্ব। আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? দূরত্ব। এক বছরে আলোক রশ্মি যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। আলোকবর্ষ প্রকৃতপক্ষে দূরত্বের একক, যা পৃথিবী ও অন্যান্য নক্ষত্রের মধ্যকার দূরত্ব নির্ণয় করতে ব্যবহার করা হয়। এক আলোকবর্ষ সমান হচ্ছে 9.46 × 10⁻12 কিলোমিটার। আলোকবর্ষ কি? এক বছর আলোক রশ্মি যে দূরত্ব অতিক্রম করে তা হচ্ছে আমাদের আলোকবর্ষ। আইনস্টাইন নোবেল পুরস্কার পান আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য। আইনস্টাইন নোবেল পুরস্কার পান আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য।
আইনস্টাইন নোবেল পুরস্কার পান কেন? আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য। আর আমাদের একটু আগে কি ছিল যে আলোক বর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? বেসিক্যালি দূরত্ব। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? নদীর পানিতে। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? নদীর পানিতে। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? নদীর পানিতে। পানির তাপমাত্রা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। একইভাবে লবণাক্ততা বাড়লে পানির দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। আবার যে পানিতে কঠিন বস্তু যেমন লবণ বেশি পরিমাণে থাকে, দ্রবীভূত থাকে, সেই পানিতে অক্সিজেনের পরিমাণ কম। সমুদ্রের পানিতে কঠিন বস্তু দ্রবীভূত থাকে কিন্তু নদীর পানিতে থাকে না, ফলে সমুদ্রের পানি এবং ভূগর্ভস্থ পানির তুলনায় নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। সো কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে? নদীর পানিতে। কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট। পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট। মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? এটি কোনোটিই নয়, কারণ হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন বা 4 মাস। মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন বা 4 মাস। মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন বা 4 মাস। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টারাই। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টারাই। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টারাই। ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত? স্ট্রটোমণ্ডল। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্রটোমণ্ডল। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্রটোমণ্ডল। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? ক্লোরোপিক্রিন। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? ক্লোরোপিক্রিন। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? ক্লোরোপিক্রিন। কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোপিক্রিন বা ট্রাইক্লোরোমিথেন। এর সংকেত হচ্ছে Cl3CnO2। গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে ক্লোরোফর্মকে উত্তপ্ত করলে কাঁদুনে গ্যাস উৎপন্ন হয়, আর এই গ্যাস চোখে লাগলে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে, তাই এই গ্যাসকে কাঁদুনে গ্যাস বলে। মানে চোখ দিয়ে পানি বের হয়, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে যায় বলে এটাকে কাঁদুনে গ্যাস বলা হয়। সো কাঁদুনে গ্যাসের অপর নাম কি? ক্লোরোপিক্রিন। তো এখানে আজকে আমাদের সমাধানটি শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আছে, সেখানেও লাইক দিয়ে দিবেন, তাহলে ফেসবুক থেকেও ভিডিওগুলো দেখতে পারবেন। তো আশা করছি এইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে আপনার পড়াগুলো পড়ে নেবেন।